أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হুজুর জিজ্ঞেস করছেন যে হলের শেষ পর্যন্ত ঠিক মতো শব্দ পৌঁছাচ্ছে কিনা। জিজ্ঞেস করছেন ব্যবস্থাপকদের যে আপনাদের চেক করার ব্যবস্থা আছে কিনা। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াত করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার যেসব কৃপা এবং পুরস্কার রাজি লাভ করেছি সেসবের মাঝে একটি সালানা জলসা রূপে আমরা লাভ করেছি, আর এটি অনেক বড় একটি কৃপা।
এবং পুরস্কার, যেন আমরা আমাদের আধ্যাত্মিক, নৈতিক এবং জ্ঞানগত উন্নতির জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য ব্যবস্থা করতে পারি। পরস্পরের প্রাপ্য প্রদানের জন্য নিজেদের হৃদয়কে পবিত্র করতে পারি। অধিকন্তু জলসার ব্যবস্থা প্রবর্তনের পেছনে হযরত মসিহ মাউদের উদ্দেশ্য পূর্ণ করার চেষ্টা করতে পারি। পারস্পরিক মনোমালিন্য এবং দূরত্বকে মীমাংসা এবং নৈকট্যে পরিবর্তনের জন্য চেষ্টা করতে পারি। নিজেদেরকে বৃথা কার্যকলাপ থেকে পবিত্র করার চেষ্টা করতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জলসা প্রবর্তনের উদ্দেশ্য হিসাবে এই কথাগুলো বর্ণনা করেছেন। আহমদীদের অনেক বড় একটি অংশ সারা বছর জলসা সালানার অপেক্ষায় থাকে, আর ক্যালেন্ডারের পরবর্তী বছর আরম্ভ হতেই অধীর আগ্রহে তারা অপেক্ষা করে, আর জলসা অনুষ্ঠানের আগ্রহ আরো বৃদ্ধি পেতে থাকে। এখানকার অধিবাসীরাও অপেক্ষায় থাকে, যারা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছেন, আর বিশেষ করে তারা যারা সদ্য পাকিস্তান থেকে এখানে এসেছে, আর স্বীয় পরিস্থিতির কারণে এখানে অভিবাসন গ্রহণ করে। কারণ আইনি প্রতিবন্ধকতার কারণে তারা সেখানে জলসার আয়োজন করতে পারে না, আর দীর্ঘকাল থেকে তারা জানেই না যে জলসা কি জিনিস। তারা আরো গভীর আগ্রহ নিয়ে অপেক্ষারত থাকে, আর তাদের সংখ্যা এখন শত শত থেকে হাজার হাজারে গিয়ে পৌঁছেছে এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনুরূপভাবে অন্যান্য দেশ থেকে শুধু জলসায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে, আর বহু সংখ্যায় মানুষ এখন জার্মানিতেও আসছেন। এবছর আফ্রিকারও কতিপয় দেশ থেকে কিছু লোক জলসায় এসেছে, যাদের মাঝে সেখানকার স্থানীয়রাও অন্তর্ভুক্ত রয়েছে। জলসায় অংশগ্রহণের আগ্রহ এবং জলসার জন্য অপেক্ষা এজন্য করা হয়, আর এজন্য করা উচিত যে জলসার সূচনার পেছনে যে উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে তা যেন অর্জন হয়। আর যে ব্যক্তি এই চিন্তা চেতনা রাখে না এবং এই নিয়তে জলসায় অংশগ্রহণ করে না, তার জন্য জলসায় অপেক্ষা করা বৃথা, আর জলসায় অংশগ্রহণ করা বৃথা ও নিরর্থক। অতএব জলসায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য, সে পুরুষ হোক বা নারী, এই বিষয়টি দৃষ্টিপটে রাখা আবশ্যক যে সে খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করছে কিনা, বা এই নিয়তে জলসায় অংশগ্রহণ করেছে কিনা, তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করছে কিনা, উন্নত নৈতিক চরিত্র প্রদর্শন করে পরস্পরের অধিকার প্রদানের চেষ্টা করছে কিনা, বা এই চিন্তা চেতনার সাথে এখানে এসেছে কিনা। যদি তা না হয়ে থাকে তাহলে আমি যেমনটি বলেছি, তার জন্য জলসায় যোগ দেওয়া অর্থহীন, আর জলসায় অংশগ্রহণ তার জন্য কোনো উপকার বয়ে আনবে না। পরিবেশ অবশ্যই প্রভাব বিস্তার করে, কিন্তু এই পরিবেশের প্রভাব গ্রহণের জন্য মানুষের স্বীয় প্রচেষ্টারও ভূমিকা রয়েছে। অতএব লক্ষ্যে আমাদের চেষ্টা করতে হবে যেন
সেই সব বিষয় অর্জন করা সম্ভব হয়, আর আমরা আল্লাহ তাআলার কৃপা অর্জনকারী হতে পারি। আর জলসায় আগমনকারীদের জন্য হযরত মসিহ মাউদ ইসলামের কৃত দোয়া সমূহেরও যেন আমরা উত্তরাধিকারী হতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যারা এই চিন্তা চেতনা নিয়ে জলসায় অংশগ্রহণ করে না আর নিজেদের কর্মকে সে অনুযায়ী পরিবর্তন করে না। তিনি বলেন, আমি মোটেই চাই না যে বর্তমান যুগের পীরজাদাদের মতো শুধুমাত্র জাগতিক প্রভাব প্রতিপত্তি বা দাপট দেখানোর জন্য নিজ অনুসারীদের একত্রিত করব, বরং সেই চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য যার জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা করি তা হল আল্লাহর সৃষ্টি অর্থাৎ মানবের সংশোধন। অর্থাৎ তিনি স্পষ্ট করেছেন জাগতিক প্রভাব প্রতিপত্তি এবং লোক দেখানোর জন্য মানুষকে একত্রিত করা উদ্দেশ্য নয়, যেমন কিনা গদ্দিনশীন পীরেরা ওরস এবং মেলার নামে মানুষকে সমবেত করে থাকে। তিনি বলেন, বরং সেই লক্ষ্য যার জন্য আমি জলসার রীতি অবলম্বন করেছি তা হল আল্লাহ তাআলার সৃষ্টি অর্থাৎ মানুষের যেন সংশোধন হয়, তারা যেন আল্লাহর অধিকারও প্রদানকারী হয় আর পারস্পরিক প্রাপ্য যেন প্রদান করে। আর যারা নিজেদের সংশোধন করে না তাদের প্রতি তিনি কেবল অসন্তুষ্টি প্রদর্শন করেননি বরং ঘৃণাও প্রকাশ করেছেন। 30,000, 35,000 বা 40,000ও যদি উপস্থিতি হয়ে থাকে লাভ কি, যদি তার অর্থাৎ মসিহ মাউদ ইসলামের বাসনাকে পূর্ণ করে বয়াত করার পরও আমরা নিজেদের হৃদয়ে জগতের প্রতি মোহ লালন করি আর আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এই জাগতিক আকর্ষণের উপর প্রাধান্য না রাখে আর আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলী অনুযায়ী আমরা নিজেদের জীবন যাপন না করি আর এই 3 দিনেও ইহজগতই আমাদের সামনে থাকে। অতএব এসব বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত। কিছুদিন পূর্বে রমজান শেষ হয়েছে, যা এক আধ্যাত্মিক সংশোধন এবং উন্নতির মাস ছিল, যাতে ব্যক্তিগত ইবাদত, রোজা এবং জিক্রে ইলাহি বা আল্লাহ তাআলাকে স্মরণ করার সুযোগ প্রত্যেক মুমিনেরই লাভ হয়েছে। আর এখন আরো একটি 3 দিনের ক্যাম্প বসেছে, যাতে ধর্মীয় এবং জ্ঞানগত উন্নতির সুযোগের পাশাপাশি ইবাদত এবং জিক্রে ইলাহির পরিবেশও লাভ হচ্ছে। আর এই সমস্ত বিষয়ের সম্মিলিত বহিঃপ্রকাশ ঘটানোর উত্তম সুযোগ এটি। সবাই একত্রিত হয়ে ইবাদতের প্রতি মনোযোগী হচ্ছে, নফল আদায় করছে, তাহাজ্জুদ পড়ে, নিজ নিজ ভাষা এবং মনে মনে জিক্রে ইলাহি করলেও যেহেতু সবাই একসাথে তাতে রত থাকে, তাই তাও জিক্রে ইলাহির একটি ঐক্যবদ্ধ রূপ। সুতরাং আমরা যদি তা থেকে উপকৃত না হই বা লাভবান হই, তাহলে কখন আর কিভাবে আমরা তা করব? অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের উপর অনেক বড় এক দায়িত্ব অর্পণ করেছেন আর নিজ মান্যকারীদের কাছে অনেক আশা ব্যক্ত করেছেন। এটি কোনো সাধারণ বিষয় নয়। এই পরিবেশ সত্যিকার অর্থে তখনই কল্যাণকর হবে যখন আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ভালোবাসার বিপরীতে জগতের প্রতি মোহ এবং আকর্ষণ লোপ পাবে। এই জগতে বসবাস করা সত্ত্বেও জগতের প্রতি মোহকে খোদা তাআলা এবং তার রাসূলের প্রতি ভালোবাসার বিপরীতে গৌণ জ্ঞান করা অনেক বড় একটি বিষয়। আর এটি মানুষকে প্রকৃত মুমিনে পরিণত করে। জলসার এই 3 দিনের পর জাগতিক কাজকর্ম করতে হবে, কিন্তু জলসায় অংশগ্রহণ এবং
জলসার প্রশিক্ষণ ও যোগদান তখন কল্যাণকর হবে যখন আমরা জাগতিক কাজকর্ম থাকা সত্ত্বেও ধর্মকে জগতের উপর অগ্রগণ্য করব। এই 3 দিনে বিশেষভাবে জগতের প্রতি মোহকে সম্পূর্ণভাবে ভুলতে হবে। আমরা এখানে জলসার দিনগুলোতে এটিও দেখি যে বাজার বসে বা বাজারের ব্যবস্থা করা হয়েছে, সেখানে দোকান খোলা হয়, জাগতিক জিনিসপত্র এখানে ক্রয় বিক্রয় হয়। কিন্তু জলসায় অংশগ্রহণকারীরাও আর দোকানিরাও যেন এই বিষয়ের প্রতি দৃষ্টি রাখেন যে বাজারে ঘোরাফেরা করা আর শপিং করা আর নিজের জিনিস চড়া দামে বিক্রয়ের চেষ্টা করা হলো জাগতিকতা। তাই ক্রেতা বিক্রেতা উভয়ই তা এড়িয়ে চলুন এবং জলসায় অংশগ্রহণকারী উভয়ই জলসার অনুষ্ঠানমালা বিশেষ মনোযোগ সহকারে শুনুন। এরপর বিরতির সময়ে উভয়ের অধিকার আছে, উভয়ের অনুমতি রয়েছে বাজারে যাওয়ার, কিন্তু এরপর বাজারের প্রাপ্য প্রদানের চেষ্টা করুন। আর বাজারের অধিকার বা প্রাপ্য হলো সেখানে চলাফেরার সময় পরস্পরকে সালাম করুন, যেখানে রত থাকুন, কোনো জিনিস দেখে দোকানে ভিড় জমিয়ে ধাক্কাধাক্কি করবেন না। দোকানদার ন্যায্য লাভে নিজের জিনিস বিক্রি করুন, কারো সীমাবদ্ধতার সুযোগে অন্যায় লাভ করবেন না। আমি যেমনটি বলেছি, বাজারেও যেন স্থায়ীভাবে জিক্রে এলাহিতে আপনারা রত থাকেন, যারা বিক্রেতা রয়েছেন তারাও যেন এ সময় জিক্রে এলাহিতে রত থাকেন। এই বাহ্যিক রীতিগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের হৃদয়ের অবস্থাও পরিবর্তিত হবে আর আমাদের মাঝে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে এসব পূর্ণ সৃষ্টি করা এবং তাকওয়ার মান উন্নত করার জন্য আরো বলেছেন, এই জামাতকে সৃষ্টি করার পেছনে আল্লাহ তাআলা এই উদ্দেশ্য নির্ধারণ করেছেন যে সে প্রকৃত তত্ত্বজ্ঞান যা পৃথিবী থেকে হারিয়ে গেছিল এবং সে প্রকৃত তাকওয়া ও পবিত্রতা যায় যুগে পাওয়া যেত না, সেটিকে পুনঃপ্রতিষ্ঠা করা। অন্য এক স্থানে তিনি আমাদেরকে নিজেদের তাকওয়ার মান উন্নত করার নসিহত করে বলেন, হে যারা নিজেদেরকে আমার জামাতভুক্ত বলে মনে করো, আকাশে তোমরা তখনই আমার জামাতের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে যখন প্রকৃত অর্থে তাকওয়ার পথে পদচারণা করবে। অপর এক স্থানে আল্লাহ তাআলার মাহাত্ম্য এবং ভালোবাসা হৃদয়ে সৃষ্টি করার প্রতি মনোযোগ আকর্ষণ করে তিনি বলেন, নিজেদের হৃদয়ে খোদা তাআলার মাহাত্ম্য সৃষ্টি করো আর তার তাওহীদের স্বীকারোক্তি শুধু মৌখিকভাবে নয় বরং ব্যবহারিকভাবে দাও, যেন খোদা তাআলাও ব্যবহারিকভাবে তোমাদের প্রতি নিজ সন্তুষ্টি এবং কৃপা প্রকাশ করেন। অতএব এগুলো হলো সেই সব কথা যা আমাদেরকে সর্বদা নিজেদের দৃষ্টিপটে রাখতে হবে, যে আমরা কিভাবে প্রকৃত তাকওয়া অর্জন করব। কোনো একটি পূর্ণ করা তাকওয়া নয় বা কোনো একটি বিচ্ছিন্ন পূর্ণ করা তাকওয়া নয়, বরং হযরত মসিহ মাউদ এক স্থানে এটিও বলেছেন যে সকল প্রকার পুণ্যকর্ম করা আর খোদা তাআলা ও তার বান্দাদের অধিকার প্রদান করা হলো সত্যিকার তাকওয়া বা প্রকৃত তাকওয়া। এদিক থেকে আমরা যদি যাচাই করি তাহলে আমাদের সামনে আমাদের অবস্থার স্বরূপ বা প্রকৃত চিত্র নিজ থেকেই ফুটে উঠবে। কতিপয় ব্যক্তি বাইরে জামাতি কাজে খুব ভালো, কিন্তু ঘরে স্ত্রী সন্তানরা তাদের প্রতি বিরক্ত। আবার কেউ কেউ ঘরের দায়িত্ব পালন করছে কিন্তু আল্লাহ তাআলার অধিকার এবং তার ইবাদতের প্রতি তাদের মনোযোগ নেই, এরূপ অভিযোগও আসে। কেউ কেউ বাধ্যত ইবাদতকারী হলেও সমাজে পারস্পরিক
বিষয়াদিতে তারা একে অপরের অধিকার হরণকারী। কেউ কেউ জগৎবাসীর সামনে কোনো কোনো নেক কর্ম সম্পাদন করে থাকে, কিন্তু তা শুধু লোক দেখানোর জন্য করে, আর এরা ভুলে যায় যে খোদা তাআলা আমাদের নিয়ত সম্পর্কে অবহিত, আর তিনি সর্বাবস্থায় আমাদের দেখছেন। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আমার জামাত গণ্য হওয়ার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য, তার কৃপার উত্তরাধিকারী হওয়ার জন্য, আল্লাহ তাআলার স্নেহ এবং অনুগ্রহ লাভের জন্য সকল দিক এবং সকল আঙ্গিকে নিজেদের ব্যবহারিক অবস্থার সংশোধন প্রয়োজন। আর এই জলসার আয়োজন এই উদ্দেশ্যেই করা হয়েছে, অর্থাৎ পুণ্যকর্ম করার প্রতি যেন মনোযোগ নিবদ্ধ হয়। যারা বক্তা রয়েছেন তারা এদিকে বক্তৃতায় মনোযোগ আকর্ষণ করুন। আমাদেরকে এক বিশেষ পরিবেশে রেখে এদিকে মনোযোগ আকর্ষণ করা হয় যে আমাদের প্রতিটি কর্মে খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের দ্যুতি যেন পরিলক্ষিত হয়। এই লক্ষ্য অর্জনের জন্য এক স্থানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো আল্লাহ তাআলার কামেল বান্দা তারাই হয়ে থাকে যাদের সম্পর্কে বলেছেন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, অর্থাৎ কোন ব্যবসা এবং কোন ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন করতে পারে না। তিনি বলেন, হৃদয় যখন খোদা তাআলার সাথে সত্যিকার সম্পর্ক এবং ভালোবাসা সৃষ্টি করেনি তখন তার থেকে সে আর বিচ্ছিন্ন হতেই পারে না। তিনি বলেন, এই অবস্থাটি এভাবে বোঝা যায় যে কারো সন্তান যদি অসুস্থ হয়, সে যেখানেই থাকুক যাক না কেন, যে কাজেই ব্যস্ত থাকুক না কেন, তার হৃদয়ে এবং অন্তর সেই সন্তানের মাঝেই নিবদ্ধ থাকবে। একইভাবে যারা খোদা তাআলার সাথে সত্যিকার সম্পর্ক বন্ধন এবং ভালোবাসা সৃষ্টি করে, তারা কোনো অবস্থাতেই খোদা তাআলাকে ভুলে না। অতএব এ হলো সেই অবস্থা যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদের মাঝে দেখতে চান। আর এই অবস্থা সৃষ্টির জন্য সৃষ্টি করার উদ্দেশ্যে চেষ্টা সাধনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মাঝে প্রত্যেকের চেষ্টা করা উচিত আর খোদা তাআলার কাছে দোয়াও করা উচিত যেন আমরা এই অবস্থায় উপনীত হতে পারি। আর আমরা যখন নিজেদের মাঝে এই অবস্থা সৃষ্টি করব আর এর জন্য চেষ্টা করব, তবেই আল্লাহ তাআলাও আমাদের স্মরণ রাখবেন, যেমনটি তিনি নিজেই বলেছেন, উযকুরুল্লাহ ইয়াযকুরকুম। অতএব তারা কতই না সৌভাগ্যবান যাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করেন, তাদের তিনি জিকির করেন। আমাদের প্রভু আমাদেরকে শুধু এই কারণেই বিভিন্ন দানে ভূষিত করেন যে আমরা জাগতিক ব্যস্ততার সময় নিজ প্রভুকে ভুলে যাইনি। এই দিনগুলোতে আমাদের বিশেষভাবে এর চেষ্টা করা উচিত, অর্থাৎ আমরা যেন প্রকৃত অর্থে খোদা তাআলাকে স্মরণ করি, যার ফলে আল্লাহ তাআলা আমাদের কথা স্মরণ রেখে নিজ কৃপার উত্তরাধিকারী করবেন। অতএব জলসায় আগমনকারীরাও আর দায়িত্ব পালনকারীরাও এই দিনগুলোতে জিকরে ইলাহিতে রত থাকার চেষ্টা করুন আর খোদা তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করুন। আমাদের জন্য এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের স্মরণ রাখবেন। অতএব তা অর্জনের চেষ্টা আমাদের করা উচিত। তবেই হযরত মসিহ মাউদের উক্তি অনুযায়ী আমরা স্বর্গে তার জামাত বলে গণ্য হব। হযরত মসিহ মাউদের এই শব্দাবলী আমাদের জন্য চিন্তার কারণ হওয়া উচিত যে স্বর্গে আমার জামাত হিসেবে তখন গণ্য হবে যখন সত্যিকার অর্থে তাকওয়ার পথে পদচারণা করবে। বয়াত গ্রহণের পর আমাদের মাঝে অনেকেই এমন আছে যারা প্রিয়জনদের
পক্ষ থেকে ধিক্কৃত হয়েছেন, তিরস্কৃত হয়েছেন। আপনাদের অনেকেই হিজরত করে এখানে এসেছেন এই জন্য যে আহমদিয়ত গ্রহণের কারণে আহমদিয়তের বিরোধীদের শত্রুতার সম্মুখীন হতে হয়েছে। দেশীয় আইন আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু এই সমস্ত বিষয় সত্ত্বেও আর এই সমস্ত কষ্ট সত্ত্বেও যা পাকিস্তানে বা অন্য কিছু দেশে আহমদেরা সহ্য করে চলেছে, বা আপনাদের মাঝে আপনাদের মধ্য থেকে কেউ কেউ তা সহ্য করেছে, কিন্তু তারপরও আমরা নিজেদের কর্মের ত্রুটির কারণে যদি মসিহ মওউদের জামাতভুক্ত বলে গণ্য না হই আর সেসব সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত না হই যাদের উল্লেখ স্বয়ং আল্লাহ তাআলা করেছেন বা যাদেরকে আল্লাহ তাআলা নিজে স্মরণ করেন, তাহলে এটি কতই না লোকসানজনক ব্যবসা। অতএব এই দিনগুলোতে অনেক দোয়া করুন, আর দোয়া করা উচিত যে আমরা যেন তাদের মাঝে গণ্য না হই যাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট, বরং আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের জিকির খোদা তাআলা করেন বা যাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করেন। আমরা যেন খোদা তাআলার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনকারী হতে পারি, নিজেদের হৃদয়ের অমানিসাকে আমরা দূর করতে পারি। এখানে জলসার অনুষ্ঠান চলাকালেও আর বিরতির সময়ও এবং রাতের বেলায়ও আল্লাহর জিকিরের পাশাপাশি দোয়া করুন এবং অঙ্গীকার করুন যে হে খোদা, আমরা পবিত্র মন মানসিকতা নিয়ে তোমার মসির প্রবর্তিত এই জলসায় অংশগ্রহণ করেছি, যা নিশ্চিতভাবে তোমার বিশেষ সাহায্য সমর্থন এবং অনুমতি সাপেক্ষে আরম্ভ হয়েছে। এতে আমি তোমার সন্তুষ্টি অর্জন এবং তোমার জিকির বা স্মরণে অগ্রগামী হওয়া আর তোমার ভালোবাসা লাভের জন্য অংশগ্রহণ করছি। অতএব তুমি নিজের সেই সমস্ত কল্যাণে আমায় ভূষিত করো যা তুমি এই জলসার সাথে সম্পৃক্ত করেছ, আর আমাদের মাঝে সে পবিত্র পরিবর্তন সাধন করো যা তুমি চাও, এবং যা প্রতিষ্ঠার জন্য তুমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণদাসকে এই যুগে প্রেরণ করেছ, যেন আমরা প্রকৃত অর্থেই তার হাতে বয়াতকারী হতে পারি। আমরা যখন আল্লাহ তাআলার সাহায্য যাচনা করে এবং দরুদ ও ইস্তেগফারে রত থেকে এই দিনগুলো অতিবাহিত করব, নিজেদের হৃদয়কে আল্লাহর জন্য একনিষ্ঠ করব, তখন আমাদের ইবাদতের মানও উন্নত হবে, আর আল্লাহ তাআলার সাথে সম্পর্কের সুবাদে আল্লাহ তাআলার সৃষ্টির অধিকার প্রদানকারীও হতে পারব। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জলসার একটি উদ্দেশ্য এটিও উল্লেখ করেছেন যে জামাতের সদস্যদের মাঝে যেন পারস্পরিক ভালোবাসা ও পরিচয় যেন বৃদ্ধি পায়। অর্থাৎ নবাগতদের সাথে আহমদদের সম্পর্কের কল্যাণে যেখানে ভালোবাসা এবং পরিচিতির সম্পর্ক স্থাপিত হবে, সেখানে পুরনোদের সম্পর্কের গণ্ডিতে ভালোবাসা বৃদ্ধি পাওয়া আবশ্যক। যে ব্যক্তি খোদা তাআলার খাতিরে নিজ ভাইকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে অশেষ দানে ভূষিত করেন। অতএব এই দিনগুলোকে পারস্পরিক মনোমালিন্য দূর করার মাধ্যমে পরিণত করুন। এটি নয় যে এখানে এসে যাদের মাঝে পারস্পরিক মনোমালিন্য রয়েছে তারা এখানে সামনাসামনি হলে এই পারস্পরিক মনোমালিন্য রাগারাগিতে পর্যবসিত হবে আর পরস্পরের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ আরও বৃদ্ধি পাবে, আর এভাবে তারা জলসার পরিবেশকে নষ্ট করার কারণ হবে। আল্লাহ তাআলার কৃপাবাড়ির উত্তরাধিকারী হওয়ার পরিবর্তিভাবে তার অভিসম্পাদ এবং অসন্তুষ্টির কারণ হয়ে পড়বে। হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
জলসা সালানাকেও আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছেন। অতএব যারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীর পবিত্রতার হানি সাধন করে তারা আল্লাহ তাআলার কোপগ্রস্ত হয়। অতএব এটি অত্যন্ত ভয়ের ব্যাপার। যাদের মাঝে মনোমালিন্য রয়েছে তাদের উচিত তাৎক্ষণিকভাবে পরস্পরের প্রতি মীমাংসার হাত প্রসারিত করা আর এমন পরিবেশ সৃষ্টি করা যেখানে আমিত্বের খোলসে বন্দী হওয়ার পরিবর্তে আর বিদ্বেষের অনলে জ্বলার পরিবর্তে শান্তি ও সম্প্রীতির সুন্দর পরিবেশ গড়ে তুলুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তাই আমাদের সর্বদা দৃষ্টিপথে রাখা উচিত যে মুসলমান সে যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত যে নির্দেশ আমাদের অবস্থার প্রকৃত চিত্র তুলে ধরে কিনা, আমাদের কর্ম এই নির্দেশের অধীনস্থ কিনা। আমরা কি দাবি করে বলতে পারি বা দাবির সাথে বলতে পারি যে আমরা শতভাগ এর উপর প্রতিষ্ঠিত? যদি এটি সত্য হয়ে থাকে, যা প্রত্যেকেরই দাবি, তাহলে আমাদের বিচার বিভাগে কোনো অভিযোগ আসার কথা নয়, আর দেশীয় আদালতে অধিকার অর্জনের জন্য কোনো মামলা যাওয়ার কথা নয়। কিন্তু বড়ই আক্ষেপের সাথে আমাকে বলতে হচ্ছে যে কতিপয় লোক এখানে জলসায় আসে আর সামান্য বিষয়ে পুরনো বিদ্বেষ ও মনোমালিন্যের কারণে জলসার দিনগুলোতে এ পরিবেশেও হাতাহাতি আরম্ভ করে এবং ঝগড়া বিবাদ বা লড়াই আরম্ভ হয়ে যায়। কোনো কোনো সময় পুলিশকেও ডাকতে হয়। এটি কি একজন মুমিনকে শোভা পায়? হযরত মুসলিম ইসলামের জামাতভুক্ত ব্যক্তির কর্ম কি এরূপ? নিশ্চয় নয়। এমন লোকদেরকে জামাতের ব্যবস্থাপনা জামাত থেকে বহিষ্কার করুক বা না করুক, নিজেদের আমল বা কর্মের কারণে আল্লাহ তাআলার দৃষ্টিতে তারা জামাত থেকে বেরিয়ে যায়। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি অনুযায়ী তারা আকাশে বা স্বর্গে তাঁর জামাতভুক্ত নয়। সুতরাং আত্মবিশ্লেষণ করুন, দ্বিমুখী আচরণ করবেন না। এমন লোকদের নিজেদের হৃদয়ের নোংরামি দূর করা উচিত আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ক্ষমা, মার্জনা এবং মীমাংসার পন্থা অবলম্বন করা উচিত। জগৎবাসীকে এটি বলুন যে হযরত মসিহ মাউদের হাতে বয়াত করার পর আমাদের আধ্যাত্মিক এবং নৈতিক অবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। অনুরূপভাবে কর্মকর্তাগণ এবং জলসায় দায়িত্ব পালনকারীগণের এই দিনগুলোতে বিশেষভাবে এদিকে মনোযোগ থাকা উচিত যে তাদের চারিত্রিক মান যেন অনেক উন্নত থাকে। বছরের অন্য দিনগুলোতে কারোর সাথে মনোমালিন্য থেকে থাকলেও জলসার এই পরিবেশে সেটিকে মীমাংসা এবং স্বচ্ছতায় পরিবর্তনের জন্য সেসব কর্মকর্তার মীমাংসার হাত বাড়ানো উচিত। তাদের প্রতিশোধ নেয়ার সুযোগ সন্ধান করা উচিত নয়। জলসায় আগমনকারী প্রত্যেক ব্যক্তি মেহমান হয়ে থাকে আর প্রত্যেক কর্মকর্তা এবং কর্মীর দায়িত্ব হল সকল প্রকার ব্যক্তিগত মনোমালিন্য দূর করে বড় মনের পরিচয় দেয়া এবং আতিথেয়তা করা। কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব হল তাদের মাঝে সহনশীলতার মান যেন উন্নত হয়। অতএব কর্মকর্তাগণ নিজেদেরকে সকল অবস্থায় সেবক জ্ঞান করুন আর জামাতের সদস্য এবং জলসায় অংশগ্রহণকারীরা কর্মকর্তাদেরকে জামাতের ব্যবস্থাপনার প্রতিনিধি জ্ঞান করুন। তবেই লড়াই ঝগড়ার আশঙ্কা দূর হতে পারে, পারস্পরিক মনোমালিন্য দূর হতে পারে। আমাকে আক্ষেপের সাথে এটিও বলতে হচ্ছে যে এখানে জামাতের কতিপয় কর্মকর্তা নিজ পদের মান রাখেননি। জলসার পরিবেশের কথা বলছে না, সাধারণ অবস্থায়ও
নিজ জামাতি দায়িত্বকে এবং জামাতের সেবা করার সুযোগকে তারা আল্লাহ তাআলার কৃপা জ্ঞানের পরিবর্তে জাগতিক পদের মতো ধরে নিয়েছে, যে কারণে তাদেরকে পরিবর্তন করতে হয়েছে। অতএব এমন লোকেরা যদি এখানে জলসা এসে থাকে, তাহলে ইবাদত, জিক্র ইলাহি এবং বিনয়ের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার চেষ্টা করে। যদি তাদের ধারণায় তাদের বিষয়ে ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, তবুও বিনয়াবনত পথ অবলম্বন করুন এবং এই পথ অবলম্বন করে আল্লাহ তাআলার সামনে অবনত হন। আর জামাতের ব্যবস্থাপনা সম্পর্কে হৃদয়ে কোনরূপ বিদ্বেষ পোষণ করবেন না। যদি ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা সকল বিষয়ের জ্ঞান রাখেন, তিনি সব জানেন। তিনি অদৃশ্যের জ্ঞানও রাখেন আর দৃশ্যমান বিষয় সম্পর্কে অবগত আছেন। তার সামনে বিনয়াবনত হলে তিনি দোয়া গ্রহণ করেন এবং বিপদ আপদ থেকে উদ্ধার করেন। সবসময় স্মরণ রাখা উচিত যে পদ আসল বিষয় নয়, বরং আসল বিষয় হলো বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা পালন করা। কেউ জামাতের কর্মকর্তা হোক বা সাধারণ সদস্য হোক, তার নিজের এই দায়িত্ব পালনের চেষ্টা করা উচিত। আর এই দায়িত্ব পালন সম্পর্কে নসিহত করতে গিয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার জামাত, খোদা তাআলা আপনাদের সাথী হন। সেই সর্বশক্তিমান মহাসম্মানিত খোদা আপনাদেরকে পরকালের সফরের জন্য সেভাবে প্রস্তুত করুন যেমনটি কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রস্তুত করা হয়েছিল। ভালোভাবে স্মরণ রাখুন যে এই বস্তু জগৎ কিছুই নয়, সেই জীবন অভিশপ্ত, যা নিছক ইহ জগতের জন্য নিবেদিত। আর দুর্ভাগ্যে যার সকল দুঃখ বেদনা বস্তু জগৎকে ঘিরে, এমন মানুষ যদি আমার জামাতে থেকে থাকে, তাহলে অনর্থক সে নিজেকে আমার জামাতের অন্তর্ভুক্ত বলে মনে করে, কারণ সে সেই শুষ্ক শাখার ন্যায় যা ফল বহন করবে না। তিনি বলেন যে, হে সৌভাগ্যবানরা, তোমরা জোরালোভাবে শিক্ষার অধীনস্থ যা তোমাদের মুক্তির জন্য আমাকে দান করা হয়েছে। তোমরা খোদাকে এক ও অদ্বিতীয় জ্ঞান করো এবং তার সাথে আকাশ এবং পৃথিবীর কোনো কিছুকে শরীক করো না। আল্লাহ তাআলা তোমাদের উপকরণ ব্যবহারে নিষেধ করেন না, কিন্তু যে ব্যক্তি খোদা তাআলাকে পরিত্যাগ করে কেবল উপকরণের উপরই ভরসা করে, সে মুশরিক। আদি থেকে খোদা তাআলা এটি বলে আসছেন যে পবিত্র হৃদয়ের অধিকারী হওয়া ছাড়া মুক্তি নেই। অর্থাৎ তোমরা পবিত্র হৃদয়ের অধিকারী হয়ে যাও আর প্রবৃত্তির হিংসা, বিদ্বেষ এবং ক্রোধ থেকে পৃথক হয়ে যাও। মানুষের অবাধ্য আত্মায় বিভিন্ন প্রকার নোংরামি থেকে থাকে, কিন্তু সেগুলোর মাঝে সবচেয়ে বড় নোংরামি হলো অহংকারের নোংরামি। যদি অহংকার না থাকতো তাহলে কেউ কাফের হতো না। অতএব তোমরা আন্তরিকভাবে দীনতা অবলম্বন করো, মোটের উপর মানব জাতির প্রতি সহানুভূতিশীল হও। তোমরা যেখানে তাদেরকে জান্নাত লাভ করানোর জন্য নসিহত করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এই নসিহত কিভাবে সঙ্গত হতে পারে যদি তোমরা এই ক্ষণস্থায়ী জগতে তাদের অমঙ্গল কামনা করো? আন্তরিক ভীতির সাথে খোদা তাআলার নির্ধারিত আবশ্যকীয় দায়িত্বগুলো পালন করে, কেননা সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। নামাজে অনেক দোয়া করো যেন খোদা তাআলা তোমাদেরকে নিজের দিকে আকর্ষণ করেন এবং তোমাদের হৃদয়কে পবিত্র করেন, কেননা মানুষ দুর্বল। প্রত্যেক পাপ যা দূর হয় তা খোদা তাআলা প্রদত্ত শক্তি বলেই দূর হয়। আর যতক্ষণ পর্যন্ত মানুষ খোদার কাছ থেকে শক্তি লাভ না করবে, সে কোনো পাপ দূর করতে পারে না। ইসলাম শুধু প্রথাগতভাবে কালেমা পাঠকারী আখ্যায়িত হওয়ার নাম নয়, বরং ইসলামের স্বরূপ হলো, ইসলামের মূল কথা হলো তোমাদের আত্মার খোদা তাআলার সমীপে বিনত হওয়া আর খোদা এবং তার নির্দেশের তোমাদের কাছে সকল দিক থেকে তোমাদের জগতের উপর প্রাধান্য লাভ করা। অতএব এটি হলো সেই মানদণ্ড যে মানদণ্ডে আমাদের সবার পাশ হওয়ার চেষ্টা করা উচিত। কর্মকর্তাদেরও, কর্মীদেরও
আর সাধারণ সদস্যদেরও। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে, অর্থাৎ আমরা যারা তার হাতে বয়াত করেছি, সৌভাগ্যবান বলেছেন। আমরা আল্লাহ তাআলার কৃপায় ধন্য হয়ে মসিহ মাউদের জামাত ভুক্ত হয়েছি। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনাদের মাঝে পুণ্য ছিল, যার ফলে তিনি আমাদের প্রতি কৃপা করেছেন এবং হযরত মসিহ মাউদকে মানার সৌভাগ্য দিয়েছেন। আর সেই পুণ্যের প্রমাণ দিয়ে বা সাক্ষ্য রেখে আপনারা মসিহ মাউদকে মান্য করেছেন। এটি প্রথম পদক্ষেপ, এটি চূড়ান্ত প্রাপ্তি নয়। সেই চূড়ান্ত প্রাপ্তির জন্য সেই শিক্ষার উপর আমল করা আবশ্যক যা তাকে দেয়া হয়েছে। জাগতিক ব্যবসা বাণিজ্য এবং কাজকর্ম ও এই চিন্তা চেতনার সাথে আমাদের করতে হবে, যেমনটি পূর্বে আমি উল্লেখ করেছি। অর্থাৎ আল্লাহ তাআলাকে কখনো ভুলবেন না। আল্লাহ তাআলা জাগতিক কাজকর্ম করতে বারণ করেন না, বরং তা করা আবশ্যক। বরং আল্লাহ তাআলা মানুষকে বৈরাগ্য অবলম্বন করতে বারণ করেন, অর্থাৎ সে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, এটি ঠিক নয়। বরং মানুষ বস্তু জগৎকে ধর্মের উপর প্রাধান্য দেবে, আল্লাহ তাআলা তা থেকে বারণ করেছেন। ধর্ম যেন সর্বাবস্থায় অগ্রগণ্য থাকে। প্রত্যেক আহমদের সবসময় স্মরণ রাখা উচিত যে প্রত্যেক আহমদের চেহারার পেছনে আহমদিয়তের চেহারা রয়েছে, হযরত মসিহ মাউদের চেহারা রয়েছে, ইসলামের চেহারা রয়েছে। অতএব প্রত্যেক আহমদের দায়িত্ব হল এসব চেহারার সুরক্ষা করা, হেফাজত করা। যাদেরকে আল্লাহ তাআলা ধর্মসেবার তৌফিক দান করেছেন এবং সুযোগ দিয়েছেন, এই দায়িত্ব পালন করার দায়িত্ব তাদের উপর বেশি বর্তায়। হযরত মসিহ ইসলামের এই নির্দেশকে সর্বদা নিজেদের সামনে রাখুন যে আমার হাতে বয়াত করার দাবি করে আমাকে দুর্নাম করো না। অতএব এই নির্দেশকে সর্বদা আমাদের দৃষ্টিপটে রাখা উচিত। কেউ যেন এটি মনে না করে যে এই নির্দেশ কেবল পদধারীদের জন্য প্রযোজ্য আর বাকিরা এ থেকে দায়মুক্ত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রত্যেক সেই ব্যক্তিকে কথা বলেছেন যে তার হাতে বয়াত করেছে। তাই আমাদের কথা এবং কর্মে যেন কোনো প্রকার বিরোধ না থাকে, নতুবা যেমনটি আমি পূর্বে বলেছি যে আমাদের বয়াতের দাবি অন্তঃসার শূন্য দাবি হবে, আর জলসায় অংশগ্রহণ কেবল জাগতিকতা বই কি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি দোয়া উপস্থাপন করছি এখন, যার মাধ্যমে তার নিজ হৃদয়ে মান্যকারীদের জন্য যে বেদনা রয়েছে তা ফুটে ওঠে। তিনি বলেন, আমি দোয়া করি আর যতক্ষণ আমার মাঝে জীবন আছে আমি তা করে যাব। আর সেই দোয়া হলো, খোদা তাআলা আমার এই জামাতের সদস্যদের হৃদয়কে পবিত্র করুন আর স্বীয় করুণার হাত প্রসারিত করে তাদের হৃদয়কে নিজের দিকে আকৃষ্ট করুন, আর সকল প্রকার দুষ্কৃতি এবং বিদ্বেষ তাদের হৃদয় থেকে বের করে দেন, আর পারস্পরিক সত্যিকার ভালোবাসা দান করুন। আর আমি নিশ্চিত বিশ্বাস রাখি যে এই দোয়া কোনো সময় গৃহীত হবে, আর খোদা তাআলা আমার দোয়াকে বিনষ্ট করবেন না। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত যেন এই দোয়া আমাদের অনুকূলে, আমাদের পক্ষে গৃহীত হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনুকূলে এবং পক্ষে গৃহীত হয়, আর কিয়ামত পর্যন্ত আগত আমাদের সকল বংশধর যেন এই দোয়া থেকে কল্যাণমণ্ডিত হতে থাকে। হযরত মসিহ মাউদের দোয়া গৃহীত হওয়ার জন্য ব্যবহারিক চেষ্টাও আমাদের করতে হবে। নিজেদের অবস্থায় চেষ্টা করে পরিবর্তন সাধন করতে হবে, আর ব্যথাতুর হৃদয়ে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এই দোয়ার পরবর্তী অংশে
তিনি ইসলাম আরেকটি দোয়া করেছেন, যে সম্পর্কে আমাদের দোয়া করা উচিত যে সেই দোয়া যেন আমাদের অনুকূলে গৃহীত না হয়। তিনি বলেন, হ্যাঁ, আমি দোয়া করি যে আমার জামাতের কোনো ব্যক্তি যদি খোদা তাআলার দৃষ্টি ও ইচ্ছার সামনে চির দুর্ভাগা হয়ে থাকে, সত্যিকার পবিত্রতা ও খোদাভীতি লাভ হওয়া যার অদৃষ্টে নেই, তাহলে হে সর্বশক্তিমান খোদা, তাকে আমার প্রতিও বিমুখ করো যেভাবে সে তোমার প্রতি বিমুখ, এবং তার স্থলে অন্য কাউকে নিয়ে আসো যার হৃদয়ে নম্র এবং যার জীবনে এবং যার ভেতর তোমাকে পাবার বাসনা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন অবস্থা থেকে রক্ষা করুন যাতে আমরা খোদা তাআলা এবং তার প্রেরিত ব্যক্তির কাছ থেকে প্রেরিত ব্যক্তির প্রতি বিমুখ থাকবো। আমাদের ঈমানকে তিনি সর্বদা সুরক্ষিত রাখুন, বরং তাতে উত্তরোত্তর বৃদ্ধি দান করুন। আমরা সে সমস্ত দোয়ার জন্য উত্তরাধিকারী হই যা তিনি আলাইহিস সালাম তার মান্যকারীদের জন্য এবং তাদের অনুকূলে করেছেন। জলসার কল্যাণমণ্ডিত হওয়া এবং সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকার জন্য এই দিনগুলোতে দোয়া করতে থাকুন, সতর্ক থাকুন, ডানে বামে দৃষ্টি রাখুন। আল্লাহ তাআলা সকল অনিষ্টকারীর অনিষ্ট এবং হিংসুকের হিংসা থেকে আমাদের রক্ষা করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.